নমস্কার, প্রত্যেকে স্বাগত আমাদের এখনকার অনুষ্ঠান এবং শুভ দ্বীপ্রাহর জানাই। ভালো আছেন সবাই, আর অবশ্যই ভালো থাকতে হবে। জ্যোতিষ প্রোগ্রাম তো আছে আপনাদের জন্য। সময় কার কেমন যায় সেগুলো জানার জন্যই তো আপনারা বসে থাকেন, আমি জানি। সময়ের উপর সবকিছু নির্ভরশীল, ঈশ্বর এবং সময় আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা দিন দেখবেন একটা করে দিন যায়, সবাই আশায় থাকেন যে সামনের দিনটা ভালো হবে। একমাত্র জ্যোতিষীরাই গ্রহ নক্ষত্রের বিচার করে সুন্দরভাবে বলে দেন কিন্তু কার কিরকম আসতে চলেছে। আজকাল ফোনেও তো দেখতে পান কত রকম প্রেডিকশন, এবং টিভি প্রোগ্রাম তো সব থেকে পুরনো। টিভি প্রোগ্রামের দিকে কিন্তু এখনো মানুষ তাকিয়ে থাকেন যে না আমরা জানবো কার কিরকম যাচ্ছে। লাইভ হলে তো আর কথাই নেই, নিজের ব্যাপারে জানতে পারছেন। এমনিতেও ইন জেনারেল অনেক জ্যোতিষীরা কিন্তু একটা প্রেডিকশন করে দেন দেশ দশের, কার কিরম যেতে চলেছে, কি হতে চলেছে। এগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। ভাগ্যোদয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, রোববার 2:55 দেখছেন সোনার বাংলায় অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম। এবং আপনারা ইউটিউবে লাইভ দেখছেন, ফেসবুকে লাইভ দেখছেন, ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, পরেও দেখতে পারবেন। আবার তিনি বিশিষ্ট জ্যোতিষ, 12 বছরের অভিজ্ঞতা, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, এবং সামনে ফলোহারিণীর যোগ অমাবস্যায়। আর অল্প দু একজনের কাজ নিতে পারবেন, কারণ অলরেডি কাজ বুক হয়ে যায়। জানেন তো, সামনে কোনো ভালো যোগ থাকলে মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে থাকে যে আমি ভালো যোগে ক্রিয়াকর্মটা করাবো, আমার সমস্যাটা, গ্রহগত দোষটা খণ্ডন করে নেব। সেটা তন্ত্রমতে, জ্যোতিষ মতে, জেমস আছে, রত্ন আছে, রুদ্রাক্ষ আছে, সবকিছুই শোধন করার প্রক্রিয়া আছে। তো সবকিছু দিয়ে দৈব প্রতিকার সবাই সংগ্রহ করেন ভালো যোগে। সামনের যোগটা খুব ভালো, ইম্পর্টেন্ট যোগ, এই বিষয়ে জানবো। আর আপনারা ফোনে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ফোন আসা শুরুও হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। সঙ্গে থাকুন ফোনে একটু আপনারা। শিয়ালদায় চেম্বার বৃহস্পতিবার 3টে থেকে 6টা। শিয়ালদাতে আপনারা পাচ্ছেন রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশেই কিন্তু চেম্বার। প্রতি বৃহস্পতিবার 3টে থেকে 6টা। আর অন্যান্য সব জায়গায় চেম্বার আছে। আর অনলাইনে প্রচুর মানুষ দেখান। অনলাইনের জন্য রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন সবাই, সন্ধ্যেবেলার দিকে কথা বলে নেবেন সবাই। তিনি উপস্থিত আমাদের অনুষ্ঠানে, ভৃগু শিষ্য জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি উপস্থিত, শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মাতারা, জয় শ্রী গুরু বামদেব বাবা, জয় শ্রী শ্রী লোকনাথ বাবা। আজ লোকনাথ বাবার 134তম তিরোধান দিবস। প্রত্যেক ঘরে ঘরে লোকনাথ বাবা পূজিত হচ্ছেন আজকের দিনে। আজকের দিনটা একটি অত্যন্ত বিশেষ দিন। লোকনাথ বাবার শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে, মা তারা ও শ্রী শ্রী গুরু বামদেব বাবার শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আমি প্রার্থনাই জানাই যে তাদের আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক এবং কল্যাণ হোক, সে প্রার্থনা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। তো আগামী 5ই জুন বুধবার ফলহারিণী অমাবস্যা। তো অন্যান্য বছরের ন্যায় এবছরও ফলহারিণী অমাবস্যায় গ্রহদোষ খণ্ডনের জন্য কাজ হবে। অত্যন্ত শুভ একটি তিথি। এই তিথির বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে, আলাদা করে বলার কিছু নেই। আপনারা টিভি প্রোগ্রাম দেখে দেখে অলরেডি জেনেই গেছেন যে এই ফলহারিণী অমাবস্যার কী গুরুত্ব মাহাত্ম্য, সেটা আলাদা করে আলোচনা করে সময় নষ্ট করব না। তো অন্যান্য বছরের ন্যায় এবছরও আমি গ্রহ প্রতিকারের কাজ করব। এখন মানুষের জীবনে তো সমস্যার শেষ নেই, হাজারো সমস্যা, বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় রয়েছে। আর এই সমস্যার মূল কারণ হচ্ছে গ্রহগত প্রভাব। তো সেই অশুভ গ্রহের দোষ খণ্ডন করার জন্য, গ্রহ দোষ খণ্ডন করার জন্য এই অমাবস্যায় আমি কাজ করব। তো অলরেডি 10 জনের বুকিং হয়ে গেছে, আর 5 জনের বুকিং নিতে পারবো। এই কারণ এর আগের বারের অমাবস্যায় যখন আমি কাজ করেছিলাম তখন অনেক লোক লাস্টের দিকে বুকিং করেছিলেন, কিন্তু তারা বুকিং পাননি। কারণ যেহেতু একটা লিমিটেড কাজ আমি করি, তার বেশি কাজ আমি করতে পারি না। 12 থেকে 15 জনের বেশি কাজ আমি নিতে পারি না প্রত্যেক অমাবস্যায়। তো তারা পেন্ডিং ছিলেন, তারা এবারে খুব তাড়াতাড়ি বুকিংটা করে নিয়েছেন। 10 জন বুকিং অলরেডি হয়ে গেছে, আর 5 জনের বুকিং বাকি আছে। তো আপনারা সোম থেকে মঙ্গলের মধ্যে ইমিডিয়েটলি কিন্তু বুকিং করে নেবেন, কারণ 5 জন দেখতে দেখতে কিন্তু বুক হয়ে যায়। ফার্স্ট কাম ফার্স্ট চান্স। খুব তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করবেন যারা সিরিয়াস, মানে নিজেদের প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য সিরিয়াস, এবং আমার প্রোগ্রাম নিয়মিতভাবে ফলো করেন, খণ্ডন করাবেন। তো আপনারা সেই বিষয়ে যোগাযোগ করতে পারেন। বুকিং লাইন খোলা রয়েছে, রেড বক্সের নাম্বারে ফোন করে ডিটেলসটা জেনে নেবেন। আর যারা দূরে আছেন, গ্রহ প্রতিকার ঘরে বসে নিতে চাইছেন, আপনার অনলাইনে আপনারা মানে প্রতিকারের যা মূল্য খুবই সামান্য মূল্য আমি নিয়ে থাকি, তো আপনারা জানেন, আলাদা করে বলার কোনো ব্যাপার নেই। তো খুব স্বল্প মূল্যে প্রতিকার পাবেন। তাড়াতাড়ি বুকিংটা করে নেবেন। যারা দূর থেকে বুকিংগুলো করবেন, আমার চেম্বারে আসতে পারবেন না, তারা কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু প্রতিকার পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, বিস্তারিত জানতে গেলে লাল বক্সের নাম্বারে জেনে নেবেন। এবার আজকে কেউ আছে নাকি? আছে, ফোনে আছে, দেখে নেব। হ্যাঁ, নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা তো কথা বলবেন সন্ধ্যাবেলার পর, যারা এই ফলহারিণী অমাবস্যার যোগে ক্রিয়াকর্ম করাতে চাইছেন। আর 5 জনের কাজ নেওয়া সম্ভব, কারণ 10 জনের বুকিং ম্যাক্সিমাম, কারণ আমি 12 থেকে 15 জনের কাজ বেশি করতে পারি, সম্ভব হয় না। একটা যতই হোক, আমি একটা লিমিটেশন থাকে, মেশিন তো না, একটা মানুষ, আমার একটা কাজের একটা লিমিটেশন আছে। ঠিক। আচ্ছা, কে আছেন একটু ফোনে এবার দেখে নি, আবার আলোচনায় আসবো আমরা। বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা
থেকে কে নমস্কার। বলছেন? নমস্কার। কোথা থেকে? কোচবিহার থেকে বলছেন? কোচবিহার। আচ্ছা, অন্য কেউ থাকলে একটু ফোনটা দিন না, আপনার বোধহয় কথা বলতে অসুবিধা হচ্ছে। কার জন্য জানবেন? হ্যালো, ওনাকে পরে ট্রাই করতে হবে। হ্যাঁ, আপনার কথাগুলো না খুব অস্পষ্ট, বাড়িতে কেউ একটু পরিষ্কার কথা বলতে পারলে তাকে দিয়ে ফোনটা করান, ঠিক আছে? ও আরেকজন কাউকে দিয়েছেন, উনি বোধহয় একটু অসুস্থ। হ্যাঁ, বলুন। বলুন কার জন্য জানবেন মা আপনি? হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ কার জন্য জানবেন? আচ্ছা, জন্ম তারিখটা বলুন। 1/10/97। সময়টা? সকাল 7:40। আচ্ছা, কুচবিহারেই জন্ম, তাই তো? কোন জেলা এটা? ঠিক আছে, জেলাটা বললেই হবে। আপনার নামটা কি? কোচবিহার না? সুজয় বর্মন। গলার একটু প্রবলেম আছে ভদ্রলোকের, শারীরিক একটু প্রবলেম আছে নিশ্চয়ই। আপনি ছকেও দেখতে পাবেন। হ্যাঁ, দেখতে হবে। 27 বছর বয়স। কোচবিহার। হ্যাঁ, 1/10/97, সকাল 7:40, কুচবিহার। 1/10/1997 বুধবার ছিল তো সেদিনটা? আচ্ছা। লগ্ন তুলা লগ্ন, তুলা লগ্ন, আর হচ্ছে গিয়ে কন্যা রাশি। বুধটা কম্বাস্ট হয়ে গেছে। দেখুন, আপনার এখানে দ্বাদশে বুধ বসে গেছে, যদিও বুধ স্বক্ষেত্রে আছে কিন্তু বুধটা কম্বাস্ট হয়ে গেল, ঠিক আছে? সপ্তমপতি অষ্টমপতি শুক্র, লগ্নে অষ্টমপতি শুক্র লগ্নে বসে রয়েছে। সুতরাং দেখুন, শুক্র আমাদের ভোকাল কর্ডকে নিয়ন্ত্রণ করে, আমাদের গলাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আমাদের মানে আমাদের ষড়যন্ত্রকে নিয়ন্ত্রণ করে, কারণ কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয় স্থান দেখবেন বৃষ রাশি পড়ে, ঠিক আছে? তো বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আর আপনারও সেই এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, অষ্টমপতি আপনার লগ্নে বসে গেছে শুক্র। সুতরাং শুক্র আমাদের ভোকাল কর্ডকে নিয়ন্ত্রণ করে। আর এই অষ্টমপতি শুক্র লগ্নে বসে রয়েছে এবং এই শুক্রটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে আছে, যার জন্য আপনার একটা ভোকাল কর্ডের প্রবলেম রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রহগত প্রভাব। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাপার হচ্ছে আপনার নার্ভের প্রবলেম কিন্তু বিশাল পরিমাণে রয়েছে। আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, বুধ কম্বাস্ট হয়ে রয়েছে, অসম্ভব নার্ভাস প্রবলেম রয়েছে। আপনার নার্ভ সিস্টেম প্রচন্ড উইক এবং আপনি নার্ভের রোগে হয়তো ভুগছেন, তাই তো? রোগেও ভুগছেন, দেখুন। তো আপনি ডাক্তারের ট্রিটমেন্ট তো নিচ্ছেন তো? হ্যাঁ, তো ট্রিটমেন্ট নিন, শরীরের গার্ডও নিন। ডাক্তার ট্রিটমেন্টটা যেমন নিচ্ছেন নিন। পাশাপাশি আমি বলবো কিছু গ্রহগত প্রভাবে অশুভ প্রভাব আছে, এগুলোকে একটুখানি রেমেডি করিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনার শারীরিক কন্ডিশন এখন যেখানে আছে তার থেকে অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গায় ধীরে ধীরে পৌঁছে যাবে। কেমন, বুঝতে পেরেছেন? আপনার আগে শরীর স্বাস্থ্য এটা ঠিক করুন, তারপর সব হবে, ঠিক আছে? আগে আপনি রেড বক্সের নাম্বারে সন্ধ্যাবেলা কথা বলুন, শরীরের একটা প্রোটেকশন গার্ড ইমিডিয়েট নিয়ে নিন। ভালো থাকবেন, ভালো থাকুন। হ্যাঁ, কে আছেন এবার? হ্যালো হ্যালো হ্যালো, কেউ একজন আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। একজনকে নিয়ে নিন। অনেক ফোন আসছে, কিন্তু চটপট কথা বলবেন যারা ফোনে লাইন পাচ্ছেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, চট করে নাম আর জন্ম তারিখ, জন্মস্থানটা বলবেন, তাহলে কিন্তু অবশ্যই আছেন শ্রী সিদ্ধার্থ ভারতী কাজ করে। দেখুন, আপনি বলে দিলেন ভোকাল কর্ডেরই প্রবলেম, আমরা বুঝলাম দেখতে এবং যে গ্রহ যে কিভাবে কাজ করে দেখুন ছকের সঙ্গে মেলে গেছে একদম। এবং অবশ্যই কিন্তু আপনি যোগাযোগ করবেন কুচবিহার থেকে বিয়ের ব্যাপারে এবং শারীরিক প্রোটেকশনের ব্যাপারে। রেড বক্সের নাম্বারে সন্ধ্যাবেলা কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কোথা থেকে কে বলছেন? কন্টাই থেকে সম্পাদ। হ্যাঁ, বলুন। বলুন, নিজের জন্য? হ্যাঁ, বলুন। আপনার জন্ম তারিখ? 10/3/96। সময়? রাত্রি 9টা PM। 21:16। কোথায় জন্ম? কন্টাই ডিস্ট্রিক্ট, কাঁথি।
রেড বক্সের নাম্বার সবাই লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। 98 দেখুন রেড বক্সে আছে 9830778566 কাছে তো নিচ্ছে এই না, নাম্বার এটা কাছে নিচ্ছে মেদিনীপুর দিয়ে দেন 9830778566 এই নাম্বারে আপনারা কথা বলবেন ভৃগু শিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতীর হ্যাঁ, সঙ্গে। কি নিয়ে জানবেন? কেরিয়ার নিয়ে সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন নাকি? কি বলছে বুঝতে পারলাম না। বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আপনার, খোলা জায়গায় গিয়ে কথা বলুন। সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তো আপনি? সরকারি পরীক্ষা টরীক্ষাগুলো দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছে, হচ্ছে না বোধহয়, তাই তো? আচ্ছা, আপনি আপনি কোন কোন ডিপার্টমেন্টে চেষ্টা করছেন? সরকারের কোন কোন ডিপার্টমেন্টে? আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্টে? দাদা, আপনার আওয়াজটা ক্লিয়ার আসছে না, কিছু বুঝতে পারছি না ফোনে আজকাল এই 4G থেকে 5G হওয়ার তাগিদে মানুষ খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম বেড়ে গেছে। খোলা জায়গায় যান। দেখুন, আপনি একটা কথা বলি, ঠিক আছে? আপনার পঞ্চমে রবি বসে রয়েছে, মঙ্গল বসে রয়েছে। আপনি একটু পুলিশের দিকে চেষ্টা করুন, ঠিক আছে? পুলিশের দিকে চেষ্টা করুন। আপনি একটু পুলিশের দিকে চেষ্টা করুন। জানি না আপনার কতটা হাইট আছে এবং ফিটনেস আপনার কিরকম কি আছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে পুলিশের চেষ্টা করুন। আদারওয়াইজ আপনি এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এগুলোতে একটু চেষ্টা করুন, ঠিক আছে? ট্যাক্স ডিপার্টমেন্টে একটু চেষ্টাটা করুন, আপনার ক্ষেত্রে ফেভারেবল হতে পারে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে আপনার লগ্নের ষষ্ঠে শনি কেতু বসে রয়েছে, রাহু দৃষ্টি শনির ওপর পড়েছে। সুতরাং এই যে শনি যেহেতু নৈসর্গিক কর্মকারক গ্রহ, সেটা কেতুযুক্ত হওয়ার কারণে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, মানে হয়েও হচ্ছে। আপনি যতটা খাটছেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসছে না। সুতরাং এটার একটু প্রতিকার প্রতিবিধানটা করিয়ে নেবেন, তাহলে চাকরি পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে, স্মুথ হয়ে, চাকরি পাওয়ার জায়গাটা স্মুথ হয়ে যাবে। বুঝলেন? ভালো থাকবেন। ঠিক, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? হ্যাঁ, কার জন্য? জন্ম তারিখ বলুন, জন্ম সময় বলুন। 8/2/1981। হ্যাঁ, 8/2/81। সময় সকাল 6টা। হ্যাঁ, রোববার ছিল সেই দিনটা। রোববার জন্ম। কোথায় টিভির কাছ থেকে দূরে যান, টিভির কাছ থেকে ফোন নিয়ে দূরে গিয়ে কথা বলুন। জন্মস্থানটা কোথায়? জন্মস্থান কোথায়? কোথায়? ডিস্ট্রিক্টটা তো উত্তর 24 পরগনা, কোথায়? এক্সাক্ট জায়গাটা কোথায়? গ্রামের নাম বললে কি চাকদা ওইসব দিকে? বসিরহাট। বসিরহাট তো একটা কমন জায়গা, চেনা জায়গা। ঠিক আছে, বসিরহাট। 8/2/81 ভোর 6টা, তাই তো? বসিরহাটে, ঠিক আছে। 8/2/1981 ভোর 6টা, বসিরহাট। হ্যাঁ, অনুষ্ঠান দেখেন তো নিয়মিত রোববার এই সময়? ইউটিউবে প্রোগ্রাম দেখবেন, এর পরে থাকবে। কি করছেন এই মুহূর্তে আপনি? কি করেন? কিসে? কি বললেন? আওয়াজটা পরিষ্কার আসছে না দিদি ভাই। কিসের ব্যবসা? ও ইন্টারেস্ট, সুদে টাকা সুদে খাটানোর আচ্ছা। ব্যবসা। বলে দিচ্ছি, আমি ফুড শুনছিলাম। বলে দিচ্ছি আপনাকে। সুদের ব্যবসা হ্যাঁ, ওনার চলবে কিনা। খুব ভালো, সচেতন আপনারা। হ্যাঁ, ষষ্ঠপতি দেখুন, আপনার ষষ্ঠপতি বুধ এখানে দ্বিতীয়ায় বসে রয়েছে, মঙ্গল যুক্ত হয়ে। মঙ্গলটা হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে, মঙ্গল হচ্ছে একাদশপতি এবং চতুর্থপতি। হ্যাঁ, ঠিক আছে, চলবে, সুদের ব্যবসাটা চলবে। হ্যাঁ, দেখুন এই চার্টে আপাতত সেরকম ভাবে কিছু দেখতে পাচ্ছি না, তবে লগ্নে যেহেতু কেতু বসে রয়েছে, কেতু শুক্র কিন্তু ধন সম্পত্তির কারক, ঠিক আছে? কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, শুধু এই শুক্রটা একটা প্রতিকার করিয়ে নেবেন, প্রতিকার করিয়ে তারপর আপনি করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, কি কি বলছে দিদি? কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে না। শ্বশুর বাড়ির সম্পত্তি?
এগুলো না অনলাইনে দেখে নিলে ভালো হয়। দিদি ভাই এগুলো একটু অনেকটা সময় লাগবে তো, সবটা একটু সম্পত্তির ডিটেলসে ব্যাপারটা বিচার হয়। করতে হবে তো অনেকটা সময় আপনি লাগে। সন্ধ্যের দিকে কথা বলুন না লাল বক্সের নাম্বারে, আপনি যদি একটু অনলাইন পেমেন্ট করে আধ ঘন্টা কথা বলুন। অনলাইন সার্ভিসটা নিতে পারেন, আমি কিন্তু ডিটেলসে বলতে পারবো, কারণ একটু এটার জন্য একটু ছকটা ডিটেলসে দেখতে হবে, কারণ সম্পত্তির ব্যাপার তো হ্যাঁ, হ্যাঁ। ডিটেলসে দেখতে হবে। যদি কোনো বাধাবিঘ্ন থাকে সেটা কিন্তু অবস্টাকেলস গুলোকে প্রতিকার দিয়ে কাটাতে হবে, তাহলে কিন্তু আপনার এটা পাওয়ার সম্ভাবনা আসবে। ঠিক আছে, যদি নাও থাকে সেটা করা সম্ভব কিনা সেগুলোও বলে না দেবেন। না যোগ যদি থাকে হ্যাঁ, প্রতিকার যদি সেটাই। বাধা থাকে প্রতিকার দিলে হয়ে যাবে। প্রতিকার যদি প্রয়োজন আর থাকে সেটাও সম্পত্তিতে বলে এগুলো দেবেন। তো 1 টাকা 2 টাকার ব্যাপার না, এগুলো কয়েক লাখ লাখ টাকার ব্যাপার। আমার মনে হয় একদম। এগুলোকে ঠিকঠাক ভাবে গার্ড নিয়ে তারপরে এগোনো উচিত। ঠিক, আপনারা অনলাইনেও সার্ভিস পাবেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, কথা বলবেন সন্ধ্যাবেলার সময়। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বর্ধমান থেকে। বলুন। কার জন্য আমি আমার বিষয়ে একটু জানবো। বলুন, নাম বলুন। বলুন, আমার নাম অজয় ঘোষ, জন্ম তারিখ। জন্ম সময় 5 জানুয়ারি 1985। 1 তারিখ জানুয়ারির জানুয়ারি 1 তারিখ। 85। হ্যাঁ, সময়টা বলবেন। 5 রাত্রি 7:30 পান্ডুয়াতে জন্মস্থান, পুরীতে জন্মস্থান। 7:30 রাত্রি সন্ধ্যাবেলা 7:30, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। ভালো লাগে, অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো? পান্ডুয়া না, নিয়মিত ফলো করছি। পান্ডুয়া, হুগলি। হ্যাঁ, পান্ডুয়া সবার জন্য বলছি, যারা পাবেন না তারা সন্ধ্যাবেলা রেড বক্সের নাম্বারে কথা বলবেন। রাত 8টা থেকে 9টা লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ, আমি যখন রাষ্ট্রগত প্রেডিকশন গুলো করি সেগুলো শোনেন। ইউটিউবে দেখবেন কত কত প্রেডিকশন রাষ্ট্রগত যে প্রেডিকশন গুলো আমি যে করি, যে আমাদের মানে ওয়েদার নিয়ে বা আমাদের ইন্ডিয়ান ইকোনমি নিয়ে, ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে, এর উপর যে আমি প্রেডিকশন গুলো করি সেগুলো আপনারা দেখেন। হ্যাঁ, দেখি। তো কি মনে হয় প্রেডিকশন গুলো মেলে? কাজ করে? মিলবেন তো? কাজ করে প্রেডিকশন গুলো? হ্যাঁ, মিলবেন, অবশ্যই মিলবে। ধন্যবাদ। দেখবেন, সবাই ফলো করবেন। হ্যাঁ বলুন, কি জানবেন দাদা কেরিয়ার নিয়ে? স্যার, আমার একটা বিয়ে নিয়ে প্রশ্ন আছে, আর আমার ব্যবসা নিয়ে। হ্যাঁ, তো কেরিয়ার নিয়ে, ব্যবসা নিয়ে, বিয়ে নিয়ে। ব্যবসা। বিয়ে তো এখনো হয়নি কেন? পরিবারের চাপে নাকি? স্যার, বিয়ে হয়নি বলতে মানে পারিবারিক চিন্তার ভিতরে আমি আর বিয়ে করতে পারিনি। ওই যে বললাম পরিবার নিয়ে, বলেই তো দিলেন ফ্যামিলি আপনি। নিয়ে। পারিবারিক প্রবলেমের আমি তো এইমাত্র আপনাকে বললাম সে কথাটাই। 39 ইয়ার্স হয়ে গেছে, বিয়েটা এখনো আর হয়নি। ব্যবসা আপনি এক্স্যাক্টলি কি ব্যবসা করছেন আপনি? ব্যবসা কিন্তু আপনার ভালো চলার কথা নয় হিসাব মতন। ব্যবসা আপনার যদিও করলে ব্যবসা মানে টাকা ব্লক হয়ে যাওয়ার কথা আপনার, কিন্তু ঠিক আছে মার্কেটে প্রচুর টাকা ধারে বাকি হয়ে যাওয়ার কথা, মানে টাকা রিকভার করতে না পারা, এই ধরনের সমস্যা কিন্তু আপনার রয়েছে চার্টে, আমি দেখতে পাচ্ছি। প্রচুর মার্কেটে টাকা পড়ে, টাকা পড়ে মার্কেটে। বললাম না যা যা বলেন একদম হুবহু মিলে আমি যায়। আপনাকে এই কথাটা বললাম তো এইমাত্র। যে টাকা পয়সা আটকে যায়। হ্যাঁ স্যার, টাকা পয়সা প্রচুর আটকে গেছে। আমি তো আপনাকে এইমাত্র বলেই তো দিলেন, এটাই তো prediction বললাম এইমাত্র। হ্যাঁ, আমি আপনাকে এই কথাটাই বললাম। বিয়েটা দেখুন ওই একই প্রবলেম, যে সপ্তম স্থান থেকে বিবাহ, সপ্তম স্থান থেকে ব্যবসা, আর শনির এখানে কেতু যুক্ত হয়ে গেছে। আমি তো প্রথমেই বললাম দুটোই problem হচ্ছে ঠিক আছে, ওই জন্য। সুতরাং ব্যবসা বিবাহ দুটো জায়গায় ড্যামেজ হয়ে গেছে। সুতরাং দাদাভাই এটার একটু সিরিয়াসলি প্রতিকারটা করিয়ে দিন। প্রতিকারটা করিয়ে নিলে দুটো জিনিস হবে, একটা হচ্ছে আপনার ব্যবসার জায়গাটা ঠিক হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বিবাহের জায়গাটাও ঠিকঠাক হবে। ঠিক আছে, যথেষ্ট বয়স হয়ে গেছে। কি হবে? হ্যাঁ, হবে না কেন? আটকে আছে তো, 40 বছর হয়ে প্রতিকারটা যাবে। এই বাধাটাকে প্রতিকার দিয়ে বাধাটাকে দুর্বল করে দিলেই কিন্তু বিবাহ যোগ তৈরি হয়ে যাবে। জাস্ট এই শনি কেতুর জন্য কিন্তু বিবাহ ব্যবসা দুটো জায়গাতেই কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে প্রবলেম হয়ে শনি রয়েছে। আর কেতুর জন্য। ঠিক আছে, কারণ আপনার ব্যবসাটাও বিয়েটাও আটকে সপ্তমপতি আছে। শনি, আপনার সপ্তমপতি শনি পঞ্চমে বৃশ্চিক রাশিতে কেতু যুক্ত হয়ে বসে রয়েছে। শনি কেতু থাকলে কি হয়, আপনার যেহেতু শনি আপনার সপ্তমপতি, তাই ব্যবসা এবং বিবাহ দুটো জায়গাতেই কিন্তু ব্লকেজ ক্রিয়েট করছে, প্রোগ্রেসের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করছে, যার জন্য আপনার ব্যবসাও ঠিক মতন হচ্ছে না, বিয়েটাও হচ্ছে না। এটাকে একটু সিরিয়াসলি আপনি প্রতিকার করিয়ে দিন। অনলাইনে যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে, খুব সুন্দর প্রতিকার হয়, অল্প স্বল্প খরচার মধ্যে হয়ে যায়। করিয়ে নিলে পরে আপনি কিন্তু জীবনে প্রোগ্রেস করতে পারবেন। ঠিক আছে, ব্যবসা জায়গাটাও ভালো হবে, বিবাহ স্থানটাও ভালো হবে। কেউ আছে তো স্যার? আছে, অবশ্যই আছে, কিন্তু আর কিছু আর শনি কেতু আর 2-3 immediate বছর remove করুন জায়গাটা। 2-3 বছর চলে গেলে কিন্তু তারপরে প্রবলেম হয়ে যাবে। 40-এ পড়বে। হয়তো 2-3 Immediate বছর চলে গেলে আর কিন্তু বিয়েটা। হবে না সেই স্কোপটা। আপনি না লাল বক্সের নাম্বারে সন্ধ্যাবেলা যদি সিরিয়াস হন নিজের ব্যাপারে একটু কথা বলে নিন, ঠিক আছে? দেখুন দাদা, কিছু মনে করবেন না, মানে এরকম শুধু 2-3 মিনিটে এগুলো খুব 2-3 critical মিনিটে জায়গাগুলো। এটা তো হয় না, এটা ডিটেইলস দেখতে। তাও আমার যেহেতু কিছুটা অভিজ্ঞতা রয়েছে বলে ঝপ করে দেখে প্রথমেই বলে দিলাম। হ্যাঁ। কিন্তু এগুলো হয় কি, একটু খুঁটিয়ে দেখে একটু প্রতিকার প্রতিবেদন দিতে হয়। শুধু জানলে দাদা প্রবলেম
মানে চলে যায় না, প্রতিকার 40 করাতে হয়ে হয়। যাবে, 45 হয়ে যাবে, বিয়ে হলো তার না, বিয়ের তাহলে? জায়গাটা হবে না। আর বলেই দিলেন শনি এবং কেতুর জন্য বিয়ে এবং ব্যবসা একদম, দুটোই একদম, আটকে একদম। আছে। তিনি ফোন করলেন, আপনি মিস্টার ঘোষ বোধহয়, অজয় ঘোষ, সিরিয়াস হন, প্রতিকারগুলোকে করলে বর্ধমানে। দেখবেন জীবনটা অনেক পারলে স্মুথ হয়ে যাবে। অনলাইনেও প্রতিকার করিয়ে নিতে পারেন। হ্যাঁ, রেড এখন তো বক্সে নাম্বারে আমার যোগাযোগ বহু করুন। ক্লায়েন্ট আছে, এই যে উনি যেখান থেকে ফোন যারা করেছেন, আসতে পারেন না তারা অনলাইনে হ্যাঁ, করছেন। ওখান থেকে প্রচুর ক্লায়েন্টরা কিন্তু আমার কাছ থেকে অনলাইনে কিন্তু রেমেডি সার্ভিস নিচ্ছে। বাহ। ঘরে বসে এখন সুবিধা হয়ে গেছে, ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে আমি এখানে রেমেডি তৈরি করে পাঠিয়ে দিচ্ছি, কখন কোন সময় ধারণ করবে, কি তার নিয়ম আছে, কারণ আছে, কিভাবে করতে হয়, সব ডিটেলস বলে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি, ঘরে বসে পেয়ে যাচ্ছে। এবং যারা ইউজ করছে তারা তো 100% রেজাল্ট পাচ্ছে। দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, আমি আপনাদেরকে, যদি আপনারা আমার কাছ চেম্বারে আসেন বা অনলাইন সার্ভিস যদি আমার কাছ থেকে নেন, সেক্ষেত্রে আপনাদের যাই প্রবলেম থাকুক না কেন, আপনাদের চারটাকে একটু ডিপলি অ্যানালাইসিস করে আমি আপনাদের যে সাজেশনগুলো দেবো এবং যে রেমেডিগুলো দেবো, যদি সেই সাজেশনগুলোকে প্রপারলি আপনারা ফলো করে চলতে পারেন এবং রেমেডিগুলো, আমাদের রেমেডিগুলোকে যদি প্রপারলি মেনটেন করতে পারেন, আপনার জীবনে 100% শুভ পরিবর্তন আসবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আসতে বাধ্য আপনার জীবনে শুভ পরিবর্তন, যদি আমার সাজেশন এবং রেমেডিগুলোকে ফলো করে চলেন। বাহ। আজকে আপনি যে জায়গায় আছেন, রেমেডি ইউজ করুন, আমার সাজেশন ফলো করে চলুন, যে জায়গায় আজকে আপনি আছেন তার থেকে অনেক বেটার পজিশনে আপনি পৌঁছাবেন, আপনার জীবনে 100% শুভ পরিবর্তন আসবে। আমি সিদ্ধার্থ বাড়িতে আজকে এই কথা বলে যাচ্ছি এই টেবিলে বসে। ঠিক। আর আপনারা ফলোহারিনীর যোগ সামনে 5 তারিখ, তার অবশ্যই। আগে পারলে এই যোগগুলো কাজ করিয়ে নেওয়ার চেষ্টা 5th করুন। জুন ফলহারিণী অমাবস্যার কাজ হবে। যারা সিরিয়াস, আর 5 জনের কাজ আমি নিতে পারবো, যারা সিরিয়াস চটপট বুকিং করে প্রতিকারগুলো করিয়ে দিন, কারণ এই সব বিশেষ বিশেষ যোগে যে প্রতিকারগুলো করা হয় সেই প্রতিকারের কাজ কিন্তু দুর্ধর্ষ। মানে অন্যান্য, মানে এমনি সাধারণ দিনে বা সাধারণ যোগে কাজ করা আর এই ধরনের অমাবস্যা যোগে কাজ করা, দুটো রেমেডির মধ্যে কিন্তু একটু তফাৎ হলেও থাকে, 19-20 তফাৎ কিন্তু থাকে। খুব তাড়াতাড়ি এবং খুব মানে শক্তিশালী যদি ফল পেতে চান, তাহলে এই সব বিশেষ যোগগুলো কাজে লাগান। ঠিক আছে, যোগাযোগ করুন ইমিডিয়েট। কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি তো বাবার থেকে না, বাবার সঙ্গে আমি বেরুত থেকে বলছি। আচ্ছা, বাবার জন্য, বাবার বলুন। নাম, ডেট অফ বার্থ? বাবার নাম হলো স্বপনাই। আচ্ছা, জন্ম তারিখ? 21 সেপ্টেম্বর 1956। 21 আরেকবার, সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর হ্যাঁ, 1956। 56, 56। 56। আচ্ছা, সময় বলুন। সকাল 9:30। সকাল 9:30। আচ্ছা, কোথায় জন্ম ওনার? আর হলো উত্তরপাড়া। উত্তরপাড়াতে জন্ম। আচ্ছা, তারপরে হুগলি, হুগলি। হ্যাঁ, 21/9/56, সকাল 9টা। 9:30। সকাল 9:30। হ্যাঁ, সকাল 9:30, 21 সেপ্টেম্বর 1956, শুক্রবার ছিল সেই দিনটা, তাই তো? হ্যাঁ, শুক্রবার। হ্যাঁ, সকাল 9:30, উত্তরপাড়ার হুগলি মানে হুগলি ডিস্ট্রিক্টের উত্তরপাড়ায়, তাই তো? বেশ, তো আপনার বাবার রাশি লগ্নগুলো জানেন আপনি? ফোনটা কিন্তু ছেড়ে দিয়েছেন উনি। আচ্ছা। আপনি যাই হোক, দেখা দেখতে পারেন, একটু বলে দিন। হ্যাঁ, ওনার বাবার হচ্ছে লগ্ন হচ্ছে গিয়ে তুলা 56 লগ্ন। 58 বছর। হ্যাঁ, তুলা লগ্ন, আর ওদিকে হচ্ছে গিয়ে মীন রাশি, তুলা লগ্ন মীন রাশি। বলে দিচ্ছি ওনাকে। এখন প্রতি দ্বাদশে মার্কারি রেট্রোগেট অবস্থায় রয়েছে, আবার কম্বাস্ট হয়ে গেছে। ওনার কিন্তু সিভিয়ার নার্ভের প্রবলেম থাকার কথা, এবং দ্বিতীয় শনি রাহু রয়েছে। শনি রাহু থাকলে কি হয়, ওনার মাইগ্রেনের প্রবলেম, মাথার কোনো সিভিয়ার প্রবলেম কিন্তু ওনার থাকার কথা। ঠিক আছে, হেলথটা কিন্তু ওনার বিশাল নেগেটিভ দেখতে পাচ্ছি। 68 বছর বয়স, হেলথ কিন্তু খুব বোকাচ্ছে। প্রচন্ড নেগেটিভ, এবং নার্ভের কোনো প্রবলেম, হঠাৎ করে কোনো স্ট্রোক হয়ে যাওয়া, সেখান থেকে নার্ভের প্রবলেম চলে আসে, এগুলো কিন্তু সমস্যা রয়েছে। জানি না আপনি কি বলতে চাইছেন, যোগাযোগ হলো না, কিন্তু আমি চার্ট থেকে যেটুকুনি দেখতে পেলাম সেটুকুনি শরীর বললাম। নিয়ে খুব সাবধান। যদি এক্সট্রা কিছু জানতে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বার খোলা আছে, চেম্বারে আসবেন। কারণ আপনি তো উত্তরপাড়া থাকেন, শিয়ালদায় চলে আসতে পারবেন। ঠিক আছে, খুব কাছাকাছি। অনলাইনে পরামর্শ নিয়ে যেতে পারবেন। যদি কন্ডিশন সিরিয়াস থাকে যোগাযোগ করবেন। ঠিক, শরীর স্বাস্থ্যটাই হাইলাইট করলেন জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। আপনার বাবার বিষয়ে আপনি বেলুর থেকে ফোন করলেন। রেড বক্সের নাম্বারটা লিখুন, লাল বক্সে সবাই যোগাযোগ করবেন ফোনে 9830778566। আর সময় আছে? আর 1 মিনিটের মতো। 1 মিনিট নেওয়া যাবে একটা ফোন কি নেবো আমরা, নাকি আপনি ফলহারিণীর ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি। ফলহারিণীর যোগে যারা ক্রিয়াকর্ম করাবেন তারা ইমিডিয়েট যোগাযোগ করতে পারবেন। রেড বক্সের নাম্বার খোলা, শিয়ালদা চেম্বার, বৃহস্পতিবার করে, শ্রদ্ধানন্দ পার্কের পাশে। কে আছেন বলুন? হ্যালো, আমি ব্যাপারে জানতে চাইছিলাম। কার ব্যাপারে? হ্যালো, আপনার টিভির ভলিউমটা কমিয়ে কথা বলুন। কে আছেন বলুন? হ্যালো,
না আর ফোন নিতে পারবো না, সময়টাও আমাদের শেষ। আপনার রেড বক্সের নাম্বারটা লিখুন, লাল বক্সের নাম্বারে কথা বলবেন সবাই 9830778666। প্রতি রোববার 2:55 ভাগ্যোদয় অনুষ্ঠান সোনার বাংলা দেখবেন। ভিগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতীর 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, অনলাইনে পরিবেশ সেবা দেওয়া হয়, যোগাযোগ করুন। ভালো থাকুন।